গ্রাম বাংলার অসাধারণ সুন্দর গ্রামীণ হাট, যে হাট বসেছে সুপ্রাচীন বড় গাছের নিচে। শত বছরের বেশি পুরাতন এই গ্রামীণ হাট যেন পুরাতন দিনের হারিয়ে যাওয়া গ্রাম্য হাটের সৌন্দর্য তুলে ধরে। আজকের এই পর্বে এমনই সুন্দর একটি গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের দেখাবো। গ্রামের সহজ সরল আর মাটির মানুষের এই হাটের নাম পাঁচটিকড়ি হাট। পাঁচটিকড়ি হাট টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন একটি গ্রামীণ হাট। সবুজ কচি পাতায় গজানো গাছের ছায়াতলে বসেছে এই হাটটি। হাটকে কেন্দ্র করে আশপাশের 10 গ্রামের মানুষ এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় বাজারের কেনাকাটার কাজ সেরে নিতে। বৈশাখের দুপুরে এই সময়ে গাছের ছায়ায় অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার হাটের এই সৌন্দর্য, সেই সাথে গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের জীবনধারা। পাঁচটিকড়ি হাট বসে সপ্তাহের প্রতি বুধবারে। সপ্তাহের একটি দিন হাটবার হওয়ায় প্রচুর মানুষের কোলাহলে ভরে ওঠে এই হাট। শত বছরের বেশি পুরাতন এই গ্রামীণ হাটটির নামকরণের পেছনে রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস। তথ্য ঘেঁটে জানা যায়, মধুপুরের অজিতগিরি নামে এক সন্ন্যাসী প্রাচীনকালে যখন কড়ির প্রচলন ছিল তখন 5টি কড়ি দিয়ে এই গ্রামের মালিকানা অর্জন করেন। সেই থেকে এই জনপদের নাম হয় পাঁচটিকড়ি। তাই ধারণা করা হয় এই হাটটি ঘাটাইল উপজেলার অন্যতম একটি পুরাতন হাট। সপ্তাহের প্রতি বুধবারে দুপুরের পর থেকে শুরু হয়ে এই হাট চলে সন্ধ্যার পর পর্যন্ত। হাটের দিন হওয়ার কারণে গ্রামের গৃহস্থরা নিয়ে এসেছেন তাদের উৎপাদিত নানা শাকসবজি, সেই সাথে দেশীয় জাতের ফল আর তাজা মাছে ভরপুর এই পাঁচটিকড়ি হাটে যেন গ্রামীণ সৌন্দর্যের কোনো কমতি নেই। আজকের এই পর্বে আমরা গ্রামীণ পরিবেশে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় এই গ্রামীণ হাটের সৌন্দর্য আপনাদের দেখাবো। একেবারে গ্রাম্য পরিবেশে পুরাতন দিনের মতো এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। সেই সাথে এমন সুন্দর সব গ্রাম্য বাজারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। লোকেরপাড়া ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত পাঁচটিকড়ি হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর একটি হাট। প্রতিটি শাকসবজি একেবারে টাটকা এবং তাজা। মিষ্টি লাউ কত করে? মিষ্টি লাউ পিস হলো 30 টাকা 40 টাকা। দেখুন একেবারে কালারটা অসাধারণ সুন্দর। আচ্ছা, নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের। আর এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি রয়েছে। ভাই লাউ এনেছেন, কত করে পিস এখন ভাই লাউ? ঠিক নেই ভাই, 40 থেকে 50 টাকা করে। এই যে দুন্দল 60 টাকা, অনেকে দুধকুশি বলে থাকি। এখানকার যে শাকসবজিগুলো সেই শাকসবজিগুলো কিন্তু একেবারে টাটকা।
এই তুমি হাটে আসছো? হ্যাঁ, হাটে আসছো? কার সাথে আসছো? হুম, কি হয় আপনার? ও, নাতিন নিয়ে আসছেন। হ্যাঁ, মাছ কিনো, মাছ কিনো। একেবারে জীবিত মাছ, ট্যাংরা মাছ। 1 কেজি 1 কেজি না হাফ কেজি হাটে বাঙ্গি উঠেছে, কত করে বিক্রি হয় ভাই? 50 টাকা। এটা কত করে? 30 টাকা। এটাও 30 টাকা কেজি। 30 টাকা বেশি আমরা ঢেঁড়স অনেক নিয়ে এসেছেন। সেই সাথে সবজির দাম তো কম, কিন্তু তেলটা পাইতেছে না, আবার তো করে না খাও না ভালো লাগবে না। এটা কি ধরনের, কি সজনা? এটা দেশিটা কিন্তু বাড়তি হয়ে গেছে বেশিরভাগ, তার কারণে মজা লাগবে না, বেশি বাড়তি হয়ে গেছে। ভালো লাগবে। অসাধারণ সুন্দর একটি বাজার, একেবারে গাছের ছায়ের নিচে বসেছেন। চাচা তেঁতুল নিয়ে এসেছেন। গোবিন্দ দাসী হাটে আপনার সাথে দেখা হয়েছিল না? কেমন আছেন চাচা? এইখানে আসছেন। আর কোন কোন হাটে যান? সবার যায় 5 থেকে যায়, শিয়ালকোল যায়, দিল্লি যায়, শিয়ালকুল দেখা হবে আল্লাহ গোছাই রাখলে। গোবর যায়। ভুয়াপুর যান। এই শুধু কি এই যে তেঁতুলি বিক্রি করেন? তো চাচার সাথে আবার দেখা হয়ে গেল। এর আগের ভিডিওতে চাচার সাথে দেখা হয়েছিল।